রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ বৃহস্পতিবার, আর আজ বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করছি। দুপুরে তো ভোগের পর আমার রাধা দামোদরকে বিশ্রাম দিয়েছিলাম, আর এখন আমি বিকেলবেলা আবার আমার রাধা দামোদরকে জাগিয়ে নিয়ে এখন বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি। আর আজকে বিকেলে ফল দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তোমরা সকলেই জানো আজ আমাদের বাড়িতে ভাগবত পাঠ হয়। আজ তাই ভেবেছি ভাগবত পাঠের উদ্দেশ্যে আজকে আমার রাধা দামোদরকে লুচি আর পায়েস করে ভোগ লাগাবো। আর তাছাড়াও গীতা দিদি ভাইকে বলেছিলাম আমার রাধা দামোদরকে তার শুভ কাজের জন্য আমি লুচি পায়েস করে আমার গোপাল সোনাদের ভোগ লাগাবো। তাই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, রাত্রে তো ভক্তবৃন্দ অবশ্যই আসবে পাঠ শ্রবণ করতে, তো আজকেই লুচি পায়েসটা তৈরি করি, তাহলে একটু বৈষ্ণবদেরকে প্রসাদ দিতে পারবো। আর দুধটা আমি দুপুরে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, খুব ঘন করে জাল দিয়েছি। আর দুধ যখন বেশি থাকে তখন আমি এইভাবেই পরমান্ন রান্না করে আমার গোপাল সোনাদের ভোগ লাগাই। আর আজকে খেজুরের গুড় দিয়ে পরমান্ন রান্না করব। আর এই সব কিছুর মাঝে একটা জিনিসই খুবই কষ্ট লেগেছে, যে এই যে লুচি পায়েস করে আমার রাধা দামোদরকে ভোগ লাগালাম, আর সেই প্রসাদ গীতা দিদিভাই তোমাকে দিতে পারলাম না। এই কারণে আমার খুব মনটা খারাপ লাগছিল। দিদিভাই তুমি ভালো থেকো। আর দেখো এখন এই পরমান্নর মধ্যে আমি এই গুড়গুলো দিয়ে দেব। আর জানো তো গুড়গুলো খুবই ভালো। অনেক সময় তো দেখা যায় খেজুরের গুড় দিয়ে পরমান্ন রান্না করলে অনেক সময় দুধটা কেটে যায়, কিন্তু এই গুড় দিয়ে যখন পরমান্নটা রান্না করলাম দেখলাম খুবই ভালো, দুধটা নষ্ট হয়ে যায়নি। আর যে কোনো রান্নায় যদি মনের মতন হয় তখন ভীষণ মনটা ভালো লাগে। আর পরমান্ন করার পর লুচি ভেজে নেব। আটা আমি মেখে রেখেছি, আর এখন শুধু লুচিগুলো ভেজে নেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর এখন দেখো পরমান্ন হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন লুচিগুলো ভেজে নেব। আর লুচির আটাটা তো আমি আগে মেখে রেখেছিলাম, আর এখন আগে বেলে নিয়ে তারপরে একে একে এখন ভেজে নিচ্ছি। আর ইতি আমাকে বলেছ যে আমি দুধ কোথায় থেকে কিনি। আমাদের গ্রামেরই একজন ভক্তের কাছ থেকে আমি দুধ কিনে নিই। এখানে ঘোষের কাছেও দুধ পাওয়া যায়, কিন্তু ঘোষের দুধ আমরা কখনোই নিই না। আমরা কোনো না কোনো বাড়ি থেকেই দুধ নেওয়ার ব্যবস্থা করি আমার গোপাল সোনাদের জন্য। আর আমাদের যারা দুধ দেয় তারা কেউ দুধে জল মিক্স করে না, কারণ আমাদের তো গোপাল সোনাদের ভোগ লাগে, এ কথা সকলেই জানে। এই কারণে সকলে খুবই ভালো দুধ দেয়। আর আমাদের গ্রামের অনেকেরই গরু আছে, সে কারণে দুধের কোনো সমস্যা হয় না, কারো না কারো কাছে দুধ পাওয়া যায়। আর আমরা যখন যার কাছ থেকেই দুধ নিই তাদেরকে বলা আছে একাদশীর দিন যেদিন আমাদেরকে দুধ দেবে সেই দিন কিন্তু সে সরষের তেল দিয়ে তারা গরু দোয়ায় না, তারা কিন্তু সেদিন ঘি দিয়ে গায়ে দোয়ায়। আর সর্ষের তেল তো পঞ্চশস্যর মধ্যে পড়ে, সে কারণে একাদশীর দিন সকলকে এই কথা বলা আছে। যখনই যারা আমাদেরকে দুধ দেয় তখন তারা একাদশীর দিনে ঘি দিয়ে গায়ে দোয়ায়। আর সে কারণে নিশ্চিন্তে সেই দুধ আমরা গোবিন্দের সেবায় লাগিয়ে আমরা প্রসাদ পেতে পারি। আর আমাদের গোবিন্দের সেবার জন্য আমরা 2 লিটার করে দুধ নিই। আর দেখো ওদিকে তো লুচি পরমান্ন হয়ে গেছে, আর লুচি পরমান্ন হওয়ার পর আমি সন্ধেবেলা সন্ধে প্রদীপটা দিয়ে নিয়েছি। আর আরতি একটু পরে করব, তাই ভাবলাম যে আগে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিই, সন্ধে হয়ে গেছে, তারপরে এ কাজটা আগে করে নিলাম, কারণ এগুলো ঢেলে রাখাটা খুবই প্রয়োজন। রাত্রি করে আমাকে আমন্ডগুলো ভিজিয়ে রাখতে হয়, তো এইটা তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু একাদশীর সামনে বাদাম এনেছে, বাদামটাও ঢেলে রাখলাম। আর দেখো আমাদের অনেকগুলো একসাথে পোস্ত কিনে নিয়ে আসে গোবিন্দের সেবার জন্য। আর এরকম বেশি করে পোস্ত নিলে একটু দামটা কম পড়ে, যেহেতু পোস্তর অনেকটা পরিমাণে দাম,
এই কারণে। আর পোস্ত বেশি করে নিয়ে আসে, আমার বেশ 3-4 মাস চলে যায় এই পোস্ত। আর যদি কোনো ভক্ত সেবায় লাগে, যদি কোনো ভক্ত সেবার আয়োজন করা হয়, তাহলে একটু কম দিন যায়, কিন্তু তাছাড়া আমার পোস্তটা অনেক দিনই চলে যায়। আর দেখো, এই সর্ষে তোমাদের দাদাভাই কিনে এনেছে, কিন্তু সর্ষের মধ্যে অনেক নোংরা ছিল, তাই সর্ষেটা একটু ধুয়ে দিয়েছিলাম। এখন ধুয়ে আবার এই পলিথিনে রাখা হয়েছে, ঢালা হচ্ছিল না আজকে, তাই ভাবলাম এগুলোর সাথে সর্ষেটাও ঢেলে রাখি। আর অল্প করেই সর্ষে কিনেছে, আর আমাদের বেশিরভাগ এও দেয়, আমার পিসিও দেয়। তো এক ভক্ত আমাকে বলেছে সে সর্ষে লাগিয়েছে, আমার গোবিন্দের সেবার জন্য সর্ষে দেবে। এই কারণে আমি বেশি সর্ষে কিনে আনাইনি, অল্প করে আনিয়েছি। আর এই সর্ষেটাও ঢেলে রাখলাম, আর সব কিছু এখন ঢালা হয়ে গেছে। আর দেখো, ওই জিনিসপত্রগুলো রেখে দেওয়ার পর এখন আমি আরতির জোগাড় করছি। আর দেখো, এই ফুলটার নাম হচ্ছে গৌরনিতাই। এই ফুলটা দেখতে কত সুন্দর, আমাদেরও এই ফুলের গাছ আছে, তোমাদেরকে আর একদিন দেখাবো, গাছটাও দেখাবো, আবার ফুলগুলোও দেখাবো, খুবই সুন্দর। আর এই ফুলটা হলো ভ্যাড গোলাপ। এখন আরতির জোগাড় করে নিচ্ছি, আরতি করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ভাগবত পাঠ হবে, ভক্তবৃন্দরাও চলে আসবে, তো সেই কারণে এদিকে আরতি করে নিয়ে আবার একটা মালা গাঁথবো ভাগবত পাঠের জন্য। আর এই আরতির থালাতে ফুলের উপরে একটা তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম। আর ইদি, তুমি আর একটা কথা আমাকে বলেছ মা তুমি কবে হোম ট্যুর দেবে, আর বলেছ ভাই বোন বাবা তুমি একসঙ্গে 4 জনে ভিডিও করো, তোমাদের খুব দেখতে ইচ্ছে করে। আর ইদি, তুমি যখন বলেছ, আমি অবশ্যই 4 জনেরই একসঙ্গে ভিডিও করার চেষ্টা করব। তবে একটাই সমস্যা, আমার ছেলে একদমই ভিডিওতে আসতেই চায় না। তবে তুমি যখন বলেছ, আমার ছেলেকে বলবো সে যেন অন্ততপক্ষে একটু ভিডিওতে আসে। আর তার সাথে তুমি এই কথা বলেছ, মা আমাকে সঠিক পথ দেখিও। আমি আজ তোমাকে বলছি, উনি তোমাকে যে কথা বলেছে সে কথা একদমই ভুল, তুমি একদমই ওই পথে যাবে না, তাতে তোমার কোনো অপরাধ হবে না। আর ইতি, ভিডিওর মাধ্যমে তো ওগুলো কিছু বলা সম্ভব হয়ে ওঠে না, শুধুমাত্র তোমাকে কোনটা ভুল আর কোনটা ঠিক সেইটুকুই বললাম। আর সবসময় রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস রেখো আর প্রেম ভক্তি রেখো, তিনি তোমাকে পথ দেখাবে। যদি কখনো কোনো দিন তোমার সাথে যদি আমার সামনাসামনি দেখা হয়, তাহলে সেই দিন বিস্তারিতভাবে সবকিছু তোমাকে বলবো। ইতি, তুমি ভালো থেকো, আর বেশি করে হরিনাম করো, আর বেশি করে আমার রাধা দামোদরের সেবা করো। আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো, সন্ধে আরতি করে নেওয়ার পর আমি ভাগবত প্রভুর জন্য মালা গেঁথে নিচ্ছি। আর মালা গেঁথে তারপর ভোগ লাগিয়ে নেব, তারপরে ভাগবত পাঠের জোগাড় করব। আর আজকে দেখো কত সাদা ফুল ফুটেছে গাছে, তাই সব তুলে নিয়ে এসেছি। আর এখন মালা গেঁথে দিচ্ছি ভাগবত প্রভুর জন্য। আর জানো, গোবিন্দের জন্য মালা গাঁথতে কত মনের মধ্যে আনন্দ লাগে। আর শম্পা দিদি ভাই, তুমি বলেছ যে আমার মতন করে চিড়ে ভাজা তৈরি করে তোমার গোপাল সোনাকে তুমি ভোগ লাগাবে। দিদি ভাই, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার মতন করে চিড়ে ভাজা তৈরি করে গোপাল সোনাদের ভোগ লাগাবে। দিদি ভাই, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তুমি তোমার এই বোনের পাশে থেকো। আর দিদি ভাই, দাদা ভাই ভালো আছে তো? তুমি কেমন আছো, দাদা ভাই কেমন আছে অবশ্যই জানিও। আর আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যেন খুব ভালো থাকো। আর এখন দেখো, আমার রাতে ভোগ লাগানো হয়ে গেছে। আর ভোগ লাগানোর পরে এখন ভাগবত পাঠের জন্য জোগাড় করে নিচ্ছি। আর জিনিয়া ব্লগস আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, বলেছো রাধে রাধে, তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো। আর তার সাথে বলেছো গিফট দিয়ে গেলাম। প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আর আমার ভিডিওগুলো দেখার জন্য, আর আমার পাশে থাকার জন্য। আর এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো, এখন আমাদের নিচে ভাগবত কথা শুরু হয়ে গেছে। প্রথমে তো কয়েকজন ভক্ত এসেছিল, তারপরে অনেক ভক্তই হয়েছিল। আর দেখো, পিছনে একটু তোমরা এরকম এলোমেলো দেখতে পাচ্ছ, আমাদের যেহেতু নিচের দোকান সে কারণে একটু অগোছালো আছে, তোমরা কেউ কিছু মনে করো না।
আর আমাদের ভাগবত পাঠ হয় নিচে। আর এখন ভাগবত পাঠ সমাপ্ত হয়ে গেছে, ভক্তদেরকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।